এসএসপি কিচেন থেকে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো দেখো আজকে একটা নতুন ধরনের পিঠে বানিয়েছি। রুটি বলতে পারো, পিঠে বলতে পারো, কিন্তু খেতে অসাধারণ টেস্ট হয়েছে। তো তোমরা অবশ্যই একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তো এই পিঠেটা কীভাবে বানিয়েছি আর কী কী দিয়েছি পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করো এবং পাশে থাকার অনুরোধ রইল। তো নিয়েছি আমি এখানে বিরি কলাইটা 100 গ্রামের মতো আছে। আর নিয়েছি ভাতের চাল, সিদ্ধ চাল, যে চালটা দিয়ে আমরা ভাত রান্না করি সেই চালটা কিন্তু 150 গ্রামের মতো আছে। প্রথমে বিরি কলাইটা বেটে নেব। বিরি কলাইটা বাটা হয়ে গেছে, এটা চামচ দিয়ে দেখিয়ে দিই কেমন হয়েছে বাটাটা খুব সুন্দর হয়েছে। এবার একটা বড় জামবাটির মধ্যে তুলে নেব। তোলা হয়ে গেছে। এবার ওই মিক্সির বাটিতেই একটু একটু করে চালটা দিয়ে বেটে নেব। একবার হবে না, তাই দুবারে বেটে নিতে হবে। একবার বাটা হয়ে গেছে, এবার ওই বিরি কলার মধ্যে ঢেলে দেব। আরেকবার বাটা হয়ে গেছে, সবটা একসাথে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে, অনেকটা ঘন আছে, একটুখানি জল লাগবে। একটুখানি জল দিয়ে দেবো। মিক্সির বাটিতে একটুখানি দিয়ে ওই জলটা দিয়ে দিয়েছি। আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে, দেখো এরকম ব্যাটারটা হলেই হবে, একটা লেয়ার হলেই হবে। দেখো চামচটা দেখিয়ে দিলাম, এরকম হলেই হবে। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো গুঁড়ো মশলা। এই গুঁড়ো মশলাটাতে জিরে, ধনে, শুকনো লঙ্কা দেওয়া আছে। আর দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেবো একটুখানি সর্ষের তেল। সর্ষের তেলটা পরে বানাবার সময় তোমরা দিতে পারো, কিন্তু এই সময় তেলটা দিলে খেতে কিন্তু আরও অসাধারণ টেস্ট হয়। সব কিছু দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। ডাবুটাতে দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা পাতলা হয়েছে। রেডি হয়ে গেছে ব্যাটারটা। এবার একটা ননস্টিকের তাওয়া চাপিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে। এবার এক এক ডাবু করে করে দিয়ে সব পিঠেগুলো বানিয়ে নিতে হবে। হাত দিয়েও মেলে নিতে পারো, অসুবিধা নেই। আমি ডাবুটা দিয়ে মেলে নেব। ডাবুটা দিয়ে খুব সুন্দরভাবে হয়ে যাবে। এই পিঠেটা বানাতে বেশি টাইম লাগে না, ঝটপট রেডি হয়ে যায়। আর এই পিঠেটা ঢাকা দেবার কোনো প্রয়োজন নেই। উপরটা শুকিয়ে গেলে খুন্তি দিয়ে তুলে দিলে সঙ্গে সঙ্গে উঠে যাবে। ননস্টিকের তাওয়াতে বেশি ঝামেলা হয় না। দেখো কতটা পাতলা হয়েছে, হাত দিয়ে তোলা যাচ্ছে। তোমরা চাইলে এটার উপরে বাটার দিয়েও দিতে পারো, আরও টেস্ট হবে। এবার আর একটু করে করে দিয়ে পুরো পিঠাগুলো বানিয়ে নিতে হবে। এই পিঠটা হয়ে গেছে, এই পিঠটা উল্টে দিয়ে এদিকটা ভেজে নেব। কতটা জালিদার হয়েছে, কতটা সুন্দর লাগছে দেখতে, কতটা নরম হয়েছে দেখো। সামনের থেকে দেখিয়ে দিই, দেখো কতটা নরম হয়েছে, জালিদার হয়েছে অনেকটাই।
এবার আরেকটা বানিয়ে নেব। উপরটা একটু শুকিয়ে গেলে পাল্টে দিলেই হবে। নরম আছে অনেকটা। তোমরা চাইলে এটাতে পাটিসাপটার পিঠার মতো পুর দিয়ে করতে পারো, বা ধোসার মতো খেতে পারো, বা শুকনো রুটির মতো খেতে পারো। যেরকম পছন্দ সেরকমভাবে খেতে পারো। সব রকমের খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়। আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা বানানোর কোনো ঝামেলা নেই, একটু বাটাবাটি করতে হবে আর একটু চাল বিরি ভিজিয়ে রাখতে হবে। প্লেন চাল দিয়েও করতে পারো, কিন্তু বিরি কলাইটা দিলে টেস্ট কিন্তু আরও দারুণ হয়। তোমাদের যেটা পছন্দ সেরকমভাবে বানিয়ে নিতে পারো। এরকমভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। সবগুলো হয়ে গেছে। দেখো দেখিয়ে দিচ্ছি একটা তুলে, কতটা নরম হয়েছে দেখো, আর কতটা জালিদার আছে। কত নরম হয়েছে দেখো। আবার পিঠেটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখো ভেঙে যায়নি কিন্তু, না ছিঁড়ে গেছে না ভেঙে গেছে। এরকমভাবে সবগুলো হয়েছে। আর দেখো কতটা নরম হয়েছে সেটাও দেখিয়ে দিলাম, আর কতগুলো পিঠে আছে সেটাও দেখিয়ে দিচ্ছি। আর এই পিঠেগুলা একক জনে 10টা 12টা খেয়ে নিলেও তার কোনো অসুবিধা হবে না। এবার একটা প্লেটের মধ্যে সাজিয়ে দেখিয়ে দিচ্ছি। এই পিঠেটা আগেই বললাম, যেমনভাবে তোমাদের পছন্দ সেরকমভাবে খেতে পারো। সবগুলো আমার সাজানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটু তেঁতুল চাটনি। খেজুর গুড় দিয়ে তেঁতুল চাটনি বানিয়েছি। যে কোনো চাটনির সাথে খেতে পারো, যে চাটনি পছন্দ সবের সাথে খেতে ভালো লাগবে। এই শীতকালে তো খেজুর গুড়টাই বেশি পছন্দ হবে সবারই। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।